ভাইরা আমার, বাবা জীবনেরাও, যুবক ছেলেটাও 1 না 2 না 3 থেকে 4 ঘন্টা ধরে রুটি তৈরি করেছিল। ওই ইমাম আহমদ বিন হাম্বল উনি তসবিহ করতে করতে যুবকটার ঠুটে বাপটি তসবিহ পাঠ করা শুনতে পেলেন। বৃদ্ধ লোকটা যুবকটাকে ডেকে বলেছিল, বাবা ঘন্টা 4 থেকে দেখলাম তুমি বারবার শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছো। ওরে বাবা, আমার মনে হয় তোমার আব্বা মা ইমানদার আল্লাহওয়ালা ছিল। ওই যুবকটা ডাক দিয়ে বলে, চাচা হ্যাঁ আমার আব্বা মা আল্লাহওয়ালা ছিল। বলে বাবা কতদিন ধরে তুমি নামাজ পড়ো বলো? যুবক ছেলেটা বলেছিল, চাচা আমি 8 বছর থেকে নামাজ পড়ি। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা মা 8 বছর থেকে নামাজ পড়তে বলেছিল, আমি সেই দিন থেকে নামাজ বাদ দিই নাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি বেঁচে আছে? বলে না চাচা আমার আব্বা মা বেঁচে নাই। বলে আব্বা মা বেঁচে নাই? বলে নাও। বলে আমার আব্বা 1 বছর হলো ইন্তেকাল করাও, আমার মা 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি তোমাকে মৃত্যুর আগে কোনো ভালো কথা বলে গিয়েছো নাকি? বলো কোনো অসৎ করে গিয়েছে কি? বললাম। ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আমার আব্বা এমন কোন অসৎ করে যায় না। আমার মা মৃত্যুর আগে আমার জন্য 50টা দোয়া করে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা বলেছিল, বাবা তোমার মার 50টা দোয়া কি কবুল হয়েছে? বলো। যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার চাচা শুনে নেন, আমার মার 50টা দোয়া করার মধ্যে থেকে মাত্র 49টা দোয়া কবুল হয়েছে, আর একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না। ওই বৃদ্ধ লোকটা বলেছিল, বাবা এমন কি একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় না রে বাবা? যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার মা মৃত্যুর শয্যায় ছটফট করেছিল। আমার মা মৃত্যুর কয়েকদিন আগে আমাকে বলল, বেটা বাজার থেকে অমুক জিনিস কিনে নিয়ে আয়। আমি বাজারে কিনতে গেলাম, বাজার গিয়ে দেখলাম বহু মানুষ বলা বলি করতেছিল, আমাদের এলাকার নয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম ওনার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো চাচা ওই কথা বলছিল, আমি আমার মার কাছে এসে বলেছিলাম, মা বাজারে বলা মনে করেছিল পৃথিবী বিখ্যাত একজন বড় আলেম আছে, ওই আলেমটার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো মা অনেক লোক সেখানে বলেছিল আমরা দেখেছি, আমার বড্ড তামান্না মা ওই বিখ্যাত পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে একটু কথা বলবো, আমি তাকে সালাম দেব, আমি তার সাথে একটু মুসাফা করতে চাই। মা তুমি আমার জন্য দোয়া করে দাও। আমার মা, ও চাচা এই 50 নাম্বার দোয়া করে দিয়েছিল রে বাবা, আমি তোর জনম দুঃখিনী মা, আমি বিছানায় পড়ে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি রে বাবা, আল্লাহ যেন তোকে ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না দেওয়ার আগে পর্যন্ত যেন আল্লাহ তোর যেন মত না দেয়। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার চাচা, আমার মার সব দোয়া কবুল হয়ে গেছে, মাত্র একটা দোয়া কবুল বাকি আছে। ওই পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে আজ পর্যন্ত আমার দেখা হয় নাই। বলুন সুবহানাল্লাহ। কথা বলছে কার সাথে? ওই যুবক ছেলেটার কথা শুনেও বৃদ্ধ লোকটা বাপজি আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে আর বলছেন, বাবা তোমার মার 50 নাম্বার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, চাচা ওই বিরাট বড় আলেমটাকে কই তো দেখতে পাই নাই, উনি আসলেন লোকে হইচই করবে, লোকে সবাই বামজি ভিড় জমাবে দেখার জন্য। ডাক দিয়ে বলেছিল, বাবা শুনে নাও, তোমার চুলার পাশে 4 ঘন্টা ধরে যে আগুনের তাপ খাচ্ছি রে বাবা, আমি তোমার সাথে আমি এশার নামাজ পড়লাম, এই বাবা আমি তোমার সাথে যে কথা বলছি বাবা,
তোমার মার ওই 50 নম্বর দোয়া করাও, আমি সে পৃথিবীর বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম যুবকটা কি করবা ঠিক পাইছে না, মনে হয় আসমান থেকে এখনই পড়ে গেছে। বলে চাচা আপনি সেই হুজুর? বলে হ্যাঁ বাবা। যারা আল্লাহওয়ালা হয় তারা বাপজি বেশি ঘ্যাম নিয়ে চলে না। আর যত দেখবেন বাপজি 2 নম্বর তাদের অ্যাডভান্টেজ অনেক হয়। অনেক দেখতে যার সাথে বক্তা নিয়ে আসে, এর বিরোধী ভাই আমি। আমাকে কিছুদিন আগে বাপজি ওই লালগোলা ভগবানগোলা এলাকায়, লালগোলা বলে একটা থানা নাই, ওই এলাকাতে বাপজি একটা জায়গায় জালসা গেছি, সে মেয়ে দেশি বসে আছে, ওরা প্রধান বক্তা করেছে ওখানে। এ আসছে আর দেখা করছে আর চলে যাচ্ছে। আমার মাথায় এই দেববন্দি টুপি আছে, কিন্তু ওইদিকে বাপজি বেদাতিমা একটা মাওলানা এসে বলছে হুজুর আপনার আর 15 মিনিট পর সময়, একটি রেডি হন, পাগড়ি টাগড়ি যা আছে জুব্বা টুব্বা আর একটা চেঞ্জ করলে করেন, অসুবিধা নেই। আয়না নিয়ে আসবো? আয়নাতে দেখে অনেকে বাপজি পাগড়িও বাঁধে। আমি বললাম ভাই এসে আবার রেডি হওয়া লাগবে? বলে অসুবিধা নাই, কটা লোক লাগবে তাই বলেন স্টেজে নিয়ে যেতে। মানে নারের তকবি দিতে দিতে নিয়ে যায়, হুজুর পেছনে যাবে আর 20 জনা 22 জনা করে লোক দেখেন অনেক জায়গায় যায় নারের তকবি, আল্লাহু আকবার নারের তকবি, আর না দিলে আবার হুজুর রাগ করে না। ভাই স্লোগানের দরকার নাই, আল্লাহ ইজ্জত দিলে অটোমেটিক ইজ্জত আল্লাহ বাড়ি দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ অটোমেটিক সম্মান দিবে। আমরা এমনি চলে গেলে লোকে বাপজি চিনতে পারে। আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল বলছে বাবা আমি সেই আল্লাহর ওলি। বলে হুজুর মাফ করবেন আমি আপনাকে চিনতে পারি না, আপনি এখানে বসুন, আমি ভুল করেছি আপনাকে ওই জায়গাটা দিয়ে, হুজুর মাফ করবেন আমার এছাড়ার বিছানা বেশি নেই। বলে বাবা চিন্তা নেই, কয়েক ঘন্টা তো কাটিয়ে দিচ্ছি তসবিহ করে, আমরা ঘুমাই না। যারা আল্লাহওয়ালা হয় তারা ঘুমায় নাই, সারা রাত ইবাদতে কাটায়। বলুন আলহামদুলিল্লাহ। ওলি হওয়া তো সহজ নয়। আজ আমাদের মানুষরা তো বাপজি ফরজ নামাজ তো আমরা পড়ি না অনেকে, যদিও পড়ছে তো দেখা যাচ্ছে 3 রকমের মুসল্লি হয়েছে বাপ এখন বর্তমান মসজিদে। দেখবেন এক শ্রেণী মানুষ ফজরের নামাজ পড়িয়ে, ফরজ নামাজ পড়ে সালাম ফিরে অমনি টুপিটাকে বাপজি রাখি দিয়ে, অনেকে তো আবার টুপিও দিছে না মাথায়, বিনা টুপিতে বাপজি নামাজ পড়ছে। হবে কি না হবে সেটা আল্লাহর ব্যাপার। আমি এতটুকু বলবো, যারা ইচ্ছাকৃত টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ে, আমার মনে হয় যে তাদেরকে দেখে মনে হয় না যে বাপজি তারা মুসল্লি, তাদেরকে মানাই না। ও মনে হচ্ছে কোটাকার ভন্ডা বদমাইশি দাঁড়িয়ে নামাজ পড়ছে তা মনে হয়। একটা টুপি পাঞ্জাবি এগুলো বাপজি একটা রাসূলুল্লাহর পোশাক। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো সৌন্দর্য ভালো লাগে। আবার এক শ্রেণীর মানুষ দেখা যায় বাপজি সুন্নাতটা পড়ে পুরি বেরিয়ে যায়, আর এক শ্রেণী দেখা যায় বাপজি কয়েকটা লোক নফল নামাজ পড়ে। যারা পড়ে না তারা বা বলতে শিখেছে যে নফলের অত গুরুত্ব নাই। আরবে দেখেছিলাম ওখানেই তো নফল পড়ে না, সুন্নত পড়ে না, তো ও তো আমরা কেন সুন্নত পড়বো? ওখান থেকে তো ইসলাম শুরু হয়েছে। এরকম উত্তর দিছে বাপ। আরবের সাথে আমাদের তুলনা করা যাবে ভাই? একটু কথা বলে। ওখানে 1 রাকাত কাবাতে যদি নামাজ পড়া যায় 70 লক্ষ নেকি পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। কয়েকটা রাওয়াত এসেছে। আর আপনার এই ঝিকড়া মসজিদে, রেজিনগর মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন কটা নেকি পাবেন ভাই? একটু কথা বলে। 27টা। কটা? 27টা টোটাল। তাহলে ওখানকার লোকের সাথে তুলনা করা যাবে ভাই? ওরা 5 ওয়াক্ত শুধু যদি ফরজ নামাজটা পড়ে, আমার মনে হয় যে আপনি সারা জীবন নামাজ পড়ে ওই 5 ওয়াক্তের নেকির সমান করতে পারবেন না। এটা অফার আল্লাহ দিয়েছেন ওদেরকে। আমাদের যা ঈমান দুর্বলতা, এখন ফরজ ওয়াজিব সুন্নাত তার সাথে সাথে বাপজি নফলের গুরুত্ব দেওয়া দরকার। বলুন আলহামদুলিল্লাহ। এই গুরুত্ব দেওয়া দরকার। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন হুজুর। আমার বিশ্বনবী বলেন ওগো জিবরিল ভাই তুমি আমাকে ডাক দিলে কেন বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমার ডান হাতে আমি তাকালাম, দেখতে পাচ্ছি ঘরের দরজা দেখতে পাচ্ছি কয়েকটা দরজা। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কয়টা দরজা দেখতে পাচ্ছেন বলেন? আল্লাহর নবী গনে গনে বললেন, জিবরিল ভাই তোমার ডান হাতের তালুতে 7টা ঘরের দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল বলেন, নবী গো এই দরজাগুলো কোথাকার আপনি জানেন? বলে না জিবরিল ভাই আমি জানি না। ডাকে দিয়ে বলেন, নবী গো জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। ও আল্লাহর নবীজি 7টা জাহান্নামের দরজার ছবিগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ওগো নবী আপনাকে দেখাতে যাই, প্রথমকার দরজা দিয়ে, দ্বিতীয় দরজা দিয়ে, তৃতীয় দরজা দিয়ে, এভাবে 7টা দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরাও জাহান্নামে যাবে সেটা দেখানোর জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে। ভাই তো যাই হোক, আমি আপনাদের সকলকে বলছি ভাই, যেহেতু এটা আদার জালসা, এই বারবার শুধু পাশ থেকে বাপজি বলছে যে হুজুর একটু বলেন আদায়গুলো, মানুষ অনেকে হয়তো তাকাচ্ছে। তো যাই হোক ভাই, জালসায় আদায় করতে গেলে ওয়াজ শুনে হয়তো যারা শুনতে আসেন তাদের হয়তো তৃপ্তি হয় না, কষ্ট হয়। তো ভাই যাই হোক কষ্টটা করে লাভ নেই, যেহেতু এটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন বিল্ডিং শুরু করেছে যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমার পূর্বেকার দুটো বক্তার হাতে আপনারা দান দিয়েছেন। ভাই এখানে যেসব বাপজি ভাইরা আছে, মা বোনেরা আছেন পর্দার আড়াল থেকে, আমি সকলকে আবার একটু অনুরোধ করব, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে ভাই চাইবো না, আপনারা 200 100 500 করে ভাই একটু যে যা পারবেন, যার শেষ ভালো তার সব ভালো, একটু শেষের বেলায় বাপজি একটু আসে, যেহেতু শেরফুল ভাই একটু ইশারা করেছে এদিকে বাপজি যত দেরি করা যাবে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে। তো ভাই যাই হোক আমরা আইনকে সম্মান জানাই, সেই দিকে লক্ষ্য করে বাপজি আমরা